আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউ টাইপ 9। এর আগে আমরা 1 থেকে 8টা টাইপের এমসিকিউ আলোচনা করেছি, সেগুলোর উপর ভিত্তি করে এই এমসিকিউগুলো আমরা আলোচনা করব। তো চলো আমরা টাইপ 9 এর যে এমসিকিউগুলো দেখব, যে 39 নাম্বার এমসিকিউ যেটা, এখানে যদি খেয়াল করো এই জায়গার মধ্যে বলা হচ্ছে লগ, এখানে কোনগুলো সঠিক আর কি ওইটা। তো লগ 9/3 = হাফ, এটা কি সঠিক কিনা দেখো। লগ 9 তুমি এটা ক্যালকুলেটরের মধ্যে ব্যবহার করে ফেলতে পারো, ক্যালকুলেটরের মধ্যে বের করে ফেলতে পারো যে লগ 9/3 = হাফ কিনা। বা তুমি এটাকে চাইলে এইভাবেই দেখো, লগ আরেকভাবে করা যায়, লগ 9/3। আচ্ছা 3 কে কি লেখা যায় বলো তো? 3 কে লেখা যায় √9। এই যে 3 কে আমি √9 লিখলাম। এখন লগ 9 রুটকে ভাঙাইলে কি হয় জানো? পাওয়ার হাফ হয়। কিন্তু এই যে যেমন √x, এটাকে রুটকে ভাঙাই তুমি যদি লিখতে চাও এইভাবে x⁻½ কিন্তু লিখতে পারো। তাহলে আমি যদি এই 9 এর উপর রুট ভাঙাই, তাহলে রুট ভাঙাইলে কি হবে? 9 এর উপর পাওয়ার হয়ে যাবে হাফ। আচ্ছা এখন এটা এই হাফ যেহেতু পাওয়ার কি হয়? লগের আগে চলে আসে। পাওয়ার কি হয়? লগের আগে চলে আসে। তো এই জন্য এই হাফটা কি হবে? আগে চলে আসবে। এই হাফটাকে আমরা আগে লিখবো। তাহলে বাকি থাকে কি? লগ 9/9 কি থাকে? লগ 9/9 এটা হচ্ছে থাকে। এখন লগ ভিত্তি আর আর্গুমেন্ট সেম হলে সেটার মান কি হয়? 1। তার আগে কি থাকে? হাফ। হাফের সাথে 1 গুণ করলে কি হয়? হাফ। কারণ ভিত্তি আর আর্গুমেন্ট সেম হলে লগ সহ ওই মানটা হয়ে যায় 1। 1 এর সাথে হাফ গুণ করলে হাফ। তার মানে রাইট সাইড হাফ ঠিক আছে, 1 নাম্বারটা সঠিক। এবার 2 নম্বরের অপশনে যদি আমরা আসি, 2 নম্বর অপশনে দেখো এটা সমান 2 হলে বলতেছে x এর মান -1/4। আচ্ছা দেখো এখানে ভিত্তি হচ্ছে 4, এখানে ভিত্তি 2। আমরা এক কাজ করি, এখানে ভিত্তি 4 কে 2 বানাই ফেলি। কেমনে? এই 4 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার। তাহলে 4 কে লিখলাম 2 স্কয়ার, তার উপরে পাওয়ার কে আছে? এই পুরাটার উপরে পাওয়ার আছে 2x + 1। আর ওই পাশে আছে শুধু 2, এই যে ডান পাশে 2 আছে, 2 আর রেখে দিলাম। 2 এর উপর পাওয়ার কিছু নেই, মানে 1 আছে। এবার আমরা জানি পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে 2 এর উপর একটা পাওয়ার 2, তার উপরে পাওয়ার হচ্ছে 2x + 1। তাহলে পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়ে যাবে। এই 2 এর সাথে এই 2 এর সাথে 2x গুণ করলে কি হবে? 2 × 2 = 4, 4x। 2 এর সাথে +1 গুণ করলে কি হবে? 2 একে 2, আর এই পাশে হবে 2⁻1। এখন উভয় পক্ষে ভিত্তি সেম, এই ভিত্তি কাটা। তাহলে 4x + 2 = 1 কি দাঁড়াবে? 4x + 2 = 1। এখন দেখো 4x = কি হবে? +2 এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, 1 - 2। তাহলে 4x = কি হবে? 1 থেকে 2 বিয়োগ করলে কি হবে? -1। x এর মান কি দাঁড়ায়? 4 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, -1/4। তার মানে x এর মান -1/4। এটা কিন্তু সঠিক। তাহলে 2 নম্বরটাও সঠিক। এবার আসো আমরা 3 নম্বর অপশনটা টেস্ট করে দেখব 3 নম্বর অপশনটা সঠিক কিনা। দেখো 3⁻1 এটার মান কিন্তু 1/3, প্লাস 6⁻1 এটার মান কিন্তু 1/6। এখন ক্যালকুলেট করে দেখো তো এটার মান হাফ হয় কিনা। 3 আর 6 লসাগু হচ্ছে 6, 6কে 3 দিয়ে ভাগ করলে হবে 2, 2 একে 2, প্লাস 6কে 6 দিয়ে ভাগ করলে হবে 1, আর তার সাথে 1 গুণ করলে হবে 1। তাহলে 2 আর 1 যোগ করলে কত হবে? 3, নিচে হচ্ছে 6। 3 একে 3, 3 2 6, হাফ হচ্ছে অ্যান্সার। এটা হাফই বলা আছে। তার মানে 1 2 3 সবগুলাই সঠিক। এটার অ্যান্সার হচ্ছে ঘ, 1 2 3 সবগুলাই হচ্ছে রাইট অ্যান্সার। 40 নম্বর প্রশ্নের দিকে যদি আমরা খেয়াল করি, 40 নম্বর প্রশ্নের মধ্যে আমাদের এখানে বলা আছে log a/n = p হলে, log a/n = p হলে আমাদের নিচের কোনগুলো সঠিক। তো আমরা যদি এখানে খেয়াল করি, দেখো প্রথমে বলা হচ্ছে n এর মান শূন্যের বড় হইতে হবে। ইয়েস, এখানে তুমি যা লগ করবা সেই লগের মান এটা ঋণাত্মক হওয়া যাবে না, এটা শূন্য থেকে বড় হইতে হবে, এটা সঠিক। আচ্ছা এরপর বলছে p এর মান শূন্যের বড় হইতে হবে না, এই যে p এর মান এটা ঋণাত্মক হতে পারে, শূন্য হতে পারে। সো এটা আমাদের হবে না, এখানে শূন্যের পর। যেমন আমরা জানি দেখো log a/a এটার মান কত? এটার মান হচ্ছে 1। আবার log a/1 এটার মান কত হয়ে যাবে? এই যে তুমি যদি এখানে log 10/1 যদি আমি বের করি, মনে করো যে log 10/1, এই যে এই ক্যালকুলেটরে যদি বের করি, log ভিত্তি 10/1 এটার মান হচ্ছে 0। তাহলে log 1 আর কি সোজা হিসাব, এক ভিত্তিক একের লগ যদি আমরা করি সেটা 0 হয়। তাহলে এখানে বলতেছে যে না, ফলাফল 0 বড় হবে সবসময় না, 0 তো হতে পারে, তার মানে এটা হবে না অ্যান্সার। আচ্ছা এরপর বলতেছে a এর মান শূন্যের বড় হতে হবে। এই যে a এর মান, এই যে ভিত্তিটা, এই ভিত্তিটা, হ্যাঁ লগের ভিত্তি শূন্যের বড় হতে হয় এবং সেটা 1 হওয়া যায় না। এই যে লগের ভিত্তি শূন্যের বড় হতে হয়, 1 হওয়া যায় না। শূন্যের বড় অন্য কিছু হতে পারে, 2 3 4 5 7 8 9 10 এগুলো যাই হতে পারে, কিন্তু 1 হওয়া যাবে না। আবার শূন্যের বড় হতে পারবে। তাহলে অ্যান্সার কি দাঁড়াচ্ছে? এই 1 আর 3 হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে অ্যান্সার আমাদের এই গ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। এই অধ্যায়ের সর্বশেষ এমসিকিউ নিয়ে আমরা যদি একটু আলোচনা করি, সর্বশেষ এমসিকিউ এই যে 41 নাম্বার,
দেখো এখানে বলা আছে হাইড্রোজেন পরমাণুর ব্যাসার্ধ দেওয়া আছে। তো এখন এখানে বলতেছে এটার আদর্শ রূপ কি, এটা কিনা। দেখো এটার আদর্শ রূপ কিভাবে বের করব, দশমিককে এমন এক জায়গায় নিয়ে যেতে হবে যে দশমিকের আগে একটা অঙ্ক থাকতে হবে 1 থেকে 9 এর মধ্যে। তো তার মানে দশমিকটাকে আমরা এই 3 এর পরে নিয়ে আসতে হবে, তার মানে এখানে হবে তখন 3.7। এখন যেহেতু দশমিককে সরাইছো এই জন্য 10 গুণ দিতে হবে। এখন কয় ঘর সরাইছো, 1 2 3 4 5 6 7 8 9 ঘর সরাইছো, পাওয়ার দিতে হবে 9, যেহেতু ডান দিকে সরাইছো এই জন্য -9। তাহলে 3.7 ইন্টু 10⁻⁻9, এটাই হচ্ছে আদর্শ রূপ। আচ্ছা এখন আসলে লগের পূর্ণক কত, পূর্ণক আমরা জানি বৈজ্ঞানিক রূপে রূপান্তরের পরে 10-এর উপর পাওয়ার যত থাকে সেটাই হচ্ছে লগের পূর্ণক। তাহলে লগের পূর্ণক হচ্ছে -9, যেটাকে তুমি 9 বার এইভাবে লিখতে পারো। তাহলে অ্যান্সার হচ্ছে কি, এই যে দ্বিতীয়টাও কিন্তু অ্যান্সার। অংশক, অংশক নির্ণয় করে কিভাবে, এই যে দেখো 3 নম্বর বলছে অংশক এত। তো আমরা পূর্ণক অংশক যে আমাদের টাইপটা ছিল সেখানে কিন্তু আলোচনা করেছি। অংশক নির্ণয় করে বৈজ্ঞানিক রূপে রূপান্তরের পরে যেই সংখ্যাটা এই যে 10-এর সাথে গুণ আকারে থাকে 3.7, ওইটা লগ বের করে ফেলবা। জাস্ট লগ 3.7 লেখো, 3.7 কত আসে অ্যান্সার 0.5682, অপশনে আছে এই যে 0.5682, তার মানে এটাও সঠিক অ্যান্সার 1 2 3 সবগুলা। এরই মাধ্যমে আমরা আমাদের এই টাইপটা সম্পূর্ণ সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আরেকটা টাইপ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।